শ্রমিকদা কবিতা ভালোবাসেন, তো স্বাভাবিকভাবে কবিতা দিয়ে শেষ করতে হয় শ্রমিকদাকে। তো শ্রমিকদার জন্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। লড়লে পরে জিতবো জানি। কি লড়বেন তো? লড়বেন তো? লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। শ্যামাপ্রসাদের এই বাংলায় বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে কি লড়াইয়ের জন্য প্রস্তুত? আমরা দিদিরা প্রস্তুত? পুলিশের কলার ধরে লড়াই করতে হবে প্রয়োজনে। সবাই আমার সাথে প্রতিজ্ঞা নিন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজ থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবিশঙ্কর মহাশয়, মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয় আমাদের পুরনো নেতা। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন। উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি, যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজারভার। উপস্থিত আছেন সদ্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালব্য মহাশয় সহ আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা, আমাদের প্রাক্তন মন্ত্রীগণ, আমাদের প্রাক্তন সাংসদগণ, প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। সামনে আমাদের এমএলএরা আছেন, তাদেরকেও আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো। আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড়, যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার। আমরা একই পরিবারের সদস্য, সেই জন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের, তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে। এখানে 50টি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না। এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত বাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে। এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে। আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা, তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয়। আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ, যারা এই ভারতীয় জনতা পার্টিকে, যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন, তাদেরকে স্মরণ করতে চাই। স্বর্গত হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারের মতো প্রাক্তন সভাপতিগণ, যারা আমাদের কাছে চিরভাস্বর হয়ে আছে, তারা আমাদের হৃদয়ে আছে। তারা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার।
আমরা এর অবিচ্ছেদ্য অংশ। আজকে কে এসেছেন, কালকে কে এসেছেন, আগামীকাল এসেছেন, আমরা সকলেই বিজেপি। যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের, তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পরায়, তখন কেউ বলে না যে হারটা পুরনো, তারা মনে করে এটা সোনা, সোনা সোনাই থাকে, তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। আর কিসের জন্য লড়াই করতে চাই? আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না। আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা, তার আমি নাম নিচ্ছি না, যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে। এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায়। ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকরা রাস্তায় বসে থাকুক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয়। আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন, তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে, নচেত আপনার স্বামীকে খুন করে ফেলা হবে। এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয়, তার জন্য আমাদের লড়াই। আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছে দিয়েছে। পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে, যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে। গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী, তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস পাল সহ সবাই যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন, তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে। তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে। যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। কেউ নিস্তার পাবে না, কেউ ছাড় পাবে না। তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের